হচ্ছে কি রাঁধুনি সরিষার তেল। রাঁধুনি সরিষার তেল দিয়ে আমরা আমাদের ইলিশ মাছটা প্রসেসিং করব। সাথে বেগুন ভাজা আছে। এখন তেলটা ভাঙা হবে, দেওয়া হচ্ছে বেগুন ভাজা এবং তেলে এখানে দেওয়া হচ্ছে। তারপর কড়াইতে দেওয়া হচ্ছে রাঁধুনি সরিষার তেল। আসলে মূলত ইলিশ মাছ বেগুন ভাজার জন্য সরিষার তেলটা হচ্ছে পারফেক্ট। সরিষার তেল দিয়ে না খাইলে এটার মজাটা পাওয়া যাবে না, ফিল পাওয়া যাবে না। এখানে একটু দেওয়া হয়েছে, এটা ভিতরে আবার হলুদ দিয়ে আবার একটু মিক্স করবে, মিক্স করে তারপর ভাজা করবে। সালাদ তৈরি করতেছে। সালাদ বানানোর ভিডিওটা নেন, এটা হচ্ছে সালাদ বানানো হচ্ছে। ক্যাপসিকাম, পেঁয়াজ, শসা, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে সালাদ বানানো হচ্ছে, সাথে একটু আচার মিক্স করে সালাদ তৈরি করা হচ্ছে। এই সালাদের টেস্টও অনেক দারুণ। এটা সার্ভ করা হচ্ছে। জলপাইয়ের আচার, আচার মানে সালাদে যেটা দিচ্ছেন জলপাইয়ের আচার দিচ্ছেন। হলুদের গুঁড়ি মিক্স করা হচ্ছে, সরষের তেল দিয়ে এখন মাছ ভাজা হবে, এখনই হবে। শুকনা মরিচ ভাজা মানে শুকনা মরিচটা ভাজা দিবে, সেটা হচ্ছে পরে। আগে এই সবগুলো প্রসেসিং করে বাজার শেষে লাস্টে হচ্ছে তোমার শুকনা মরিচটা ভাজা দিবে। সরিষার তেলের মধ্যে আমাদের মাছটা ছেড়ে দেওয়া হয়েছে। এখন মাছটাকে সুন্দর করে সাজাবে। না না, ফুল করা করবেন না, মিডিয়াম করা। ফুল করা না, ফুল করা মজা আছে দেখতে, ফুল করা মজা পাবা না। এই যে মাছটা এখন সাজানো হচ্ছে, মাছটাকে সুন্দর করে তাওয়াতে সাজাই করে ভালো করে ভাজা হচ্ছে, ডুবা তেলে ভাজা হচ্ছে। আপনার ওই সাইজে তিন হবে প্রথম যেটা উঠেছে, পাইলাম না তো, লাভ হয়ে যেত, চেষ্টা করলাম পাইলাম না। আসলো ওই হালা ঘুরে দিচ্ছে, দেখছেন হালা ঘুরে দিচ্ছে, বয়সটা এনে আইতেছে। সামনে যে সেরের মতো থাকে এটা, এই এখন অফ রাখছেন। যেটা আমাদের মাছটা এখন ভাজা হয়ে গেছে, এখন প্লেটে সাজানো হচ্ছে। তারপর বেগুনটা ভাজা হবে, আর যে লেজ আছে লেজ দিয়ে হচ্ছে ভর্তা হবে, সুন্দর করে ভর্তা বানানো হবে। আর মাছ ভাজা হয়ে গেছে, মাছটা উঠে ফেলতেছে, তারপর বেগুনটা ছাড়া হবে। বেগুন ভাজাটা যেমন খুব টেস্টি মনে হচ্ছে, যে ভাজতে মনে হচ্ছে যে খুব সুস্বাদু, আসলে কিন্তু বাজার পরে অরিজিনাল অনেক সুস্বাদু লাগে বেগুন ভাজাটা। সরষের তেল দিয়ে ভাজা হচ্ছে। ভিতরে এখন পেঁয়াজ দেওয়া, পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজের ভর্তাটা করা হচ্ছে। পেঁয়াজটা এখন ভর্তা করা হচ্ছে, পেঁয়াজ দেওয়া হচ্ছে, তারপরে ফাঁকি মরিচের গুঁড়া দেওয়া হবে, তারপর একটু সরিষার তেল দিবে, দিয়ে ভর্তাটাকে প্রস্তুতি করা হবে। পেঁয়াজ দিয়ে ভর্তা করার মজাটাই, ভর্তা যেটা ভর্তার মজাটাই অন্যরকম। এখন সময় রাত 3টা 20 মিনিট, আমাদের এখনো খাবার তৈরি হচ্ছে।
ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছের লেজের ভর্তা, সাথে গরম ভাত, তার সাথে শুকনা মরিচ ভাজা। সেই হবে সেই। সেই হবে। আরো ক্লোজলি নেন। এটা হচ্ছে লেস, লেসকে পেঁয়াজ দিয়ে ভর্তার প্রসেসিং করা হয়েছে, এখন আরো কিছু প্রসেসিং বাকি রইল। না দিয়ে দিন, আমাকে লাগে, আমরা সবসময় তেলটাই এই এই দিক দিয়ে ভাই শুকনা মরিচের ফাঁকি দিয়া গরম সরিষার তেল দিয়া ভর্তাটাকে বানানো হচ্ছে। ভাজুন না পরে ওইটা ছেড়ে দিয়া বেগুন কয় বিস্কার নাকি বেগুন খানা এটা মজা লাগে। ওই যে মাল করে মোটর ছেড়ে হুন্ডারের মতো রেডি বলবো। এই যে এখন আমাদের ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে এবং বেগুন ভাজা, মাছের ভর্তাটাও হয়ে গেছে, সাথে শুকনা মরিচ ভাজা, এই যে শুকনা মরিচ ভাজা। এখন আমাদের খাবার রেডি হচ্ছে। তো এটা খাওয়ার পরে যেটার খাওয়ার যে স্বাদ, এই স্বাদটা আমরা শেয়ার করব, কিন্তু এখন তো না খাই এটা শেয়ার করতে পারতেছি না, এটা আসলে টেস্ট কেমন। যখন আমরা খাবো, খাওয়ার পর খাওয়ার সাথে তোমরা এটা টেস্টটা করতে পারবো, শেয়ার করতে পারবো। ভর্তাটা কোথায়? এটা হচ্ছে ইলিশ মাছের লেজ, লেজ দিয়ে পেঁয়াজ, তারপর শুকনা মরিচের ফাঁকি দিয়ে গরম সরিষা তেল দিয়ে ভর্তা করা হয়েছে। এই ভর্তাটা অনেক সুস্বাদু, অনেক সুস্বাদু। এই ভর্তাটার টেস্ট অন্যরকম, খুবই সুস্বাদু ভর্তা। আর সাথে তো মাছ আছেই।